এই মেজবানি গরুর মাংস একবার খাইলে 3 দিন ভাত খেতেই থাকবে। রেস্টুরেন্টের থেকেও বেশি মজা আজ বানাচ্ছি আসল মেজবানি দিয়ে। আজকে আমি বানাচ্ছি চট্টগ্রামের ফেমাস মেজবানি গরুর মাংস। শেষে এমন ফাইনাল লুক আসবে, শেষে আছে টিপস। আজকে এই রেসিপিটি ফলো করলে টেস্ট একদম পারফেক্ট হবে। চলুন শুরু করি। প্রথমে এখানে আমি নিয়েছি গরুর মাংস, এগুলোকে আমি রেগুলার কাট করে নিয়েছি। তবে একটা টিপস বলে রাখি, এখানে তেল চর্বি সহ নেবেন, তাহলে কিন্তু টেস্টটা দারুণ আসে। এখন আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এক নজরে দেখিয়ে দিচ্ছি কী কী মশলা আমি অ্যাড করব, আর স্টেপ বাই স্টেপ বলে দেব। এখন এখানে আমি 3টা তেজপাতা দিয়ে দিলাম, এখানে 3 টুকরো দারুচিনি দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম 8 থেকে 10টা, এখন দিয়ে দিলাম স্টার এনাস আর জয়ত্রী 3 টুকরো। আর এখন এখানে আমি নিয়ে নিচ্ছি কিশমিশ 1 টেবিল চামচ। এখন এখানে আমি নিয়ে নেব 8 পিস এলাচ, আর নিয়ে নিলাম সাদা এবং কালো গোলমরিচ, এগুলোকে আমি একটু থেতলে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম টক দই 1/3 কাপ, টক দই দিলে মাংস সফট হয়। আর এখন দিয়ে দিলাম আমি রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিলাম 1/3 কাপ। এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দেব 2 টেবিল চামচ। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 থেকে 1.5 টেবিল চামচ। এখানে দিয়ে দিলাম জিরা 1 টেবিল চামচ পরিমাণ। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে, লবণ না দিলে তো হবে না। এখন এখানে দিয়ে দিলাম আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচু, আর দিয়ে দিলাম 1 চামচ ভিনেগার। এখন দিয়ে দিলাম সরিষার তেল। এই তেলটা দিলে আসল দেশি ফ্লেভার আসে, সিক্রেট টিপস। এখন আমি দিয়ে দিলাম যে আমরা বিরিয়ানির মশলা তৈরি করি, সব ধরনের মাংস, বিরিয়ানি, মেজবানি, তেহারি সব কিছুতে ইউজ করা যাবে। এটা আমার হোমমেড, আমি বাসায় তৈরি করেছি। চাইলে আপনারা কিন্তু রেসিপি দেখে নিতে পারেন, আমি কিন্তু এটা আপলোড করেছিলাম। এখন আমি মাংসকে সব মশলার সাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে ভালোভাবে মাংস মাখালে মশলা মাংসের ভিতরে ঢুকবে। এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট। আমি ভালোভাবে একদম মাংসের সাথে সব ধরনের মশলা মেখে নেব। মশলা মাখাতে মাখাতে বলে দিচ্ছি, বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো, যে যেখান থেকেই দেখছো কমেন্টে জানাবে, তাহলে আমি তোমাদের নাম বলতে পারবো। এখন মশলা তো মাখা হয়ে গিয়েছে, এখন আমি 20 মিনিট রেখে দেব, এতে মশলা ভিতরে ঢুকে যাবে। চাইলে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারো। এখন আমি চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে মিডিয়াম আঁচে রান্না শুরু করো। ধীরে ধীরে পানি ছাড়বে, কোনো এক্সট্রা পানি লাগবে না। এখন আমি আলতো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব, আর এই নাড়াটার ভিতরেই থাকতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি হাই হিটে 15 মিনিট রান্না করব। এই স্টেজে পানি ছাড়ছে দেখুন, মাঝে মাঝে নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। আর এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এখানে এই তেল মাংস একসাথে যে পানিটা মাংস থেকে বের হয়েছে সেটা দিয়ে কিন্তু আমি মাংসটা ধীরে ধীরে রান্না করব। এখন এই স্টেপটাই আসল ম্যাজিক। আমি মিডিয়াম আঁচ রেখে ধীরে ধীরে রান্না করব 40 থেকে 45 মিনিট। আর মাঝে মাঝে তো নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। তোমরা কিন্তু এই কাজটা অবশ্যই করবে, মাঝে মাঝে কিছুক্ষণ পর পর নেড়ে দেবে। আর এই মাংস রান্নাটা কিন্তু ধীরে ধীরে করতে হয়। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। 45 মিনিট পর দেখবে তেল উপরে উঠে আসবে। এই স্টেজটাই পারফেক্ট মেজবানি লুক। দেখতে তো আমার মনে হয় এখনই আমি খেয়ে ফেলি। তবে এখন শেষ মুহূর্তে আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিয়ে মিক্স করে দেব। শেষে পেঁয়াজ বেরেস্তাটা দিলে এটার টেস্টকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। দেখো দেখতে মাশাআল্লাহ কত চমৎকার লাগছে।
মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন টেস্টি হয়েছে। আমার তো মন চায় এখনই আমি তুলে তুলে খেয়ে ফেলি। আপনি ভাত না রুটি কি দিয়ে এটা খেতে বেশি পছন্দ করেন? এটা কিন্তু ধীরে ধীরে যখন মাংসটা একদম ফাইনাল লুকে চলে আসবে তখনই দেখতে পাবে কত চমৎকার লাগছে। এই তো আমার মাংসটা কিন্তু একদম ফাইনাল পর্বে চলে এসেছে, রান্নাটা প্রায় আমার কমপ্লিট। এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নেব। তোমরা এই কাজটা করবে, দেখেই তো জিভে পানি চলে আসছে। দেখলে তো বন্ধুরা কত সহজে তৈরি করা যায় একদম পারফেক্ট মেজবানি মাংসের মশলা দিয়ে, হাতে তৈরি বাসায় তৈরি মশলা দিয়ে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখন আমি কিছু ফাইনাল বেরেস্তা দিয়ে দিচ্ছি মাংসের উপরে। এটা দেখতে কিন্তু ওয়াও লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আপনি ঝাল কতটুকু খান কমেন্টে জানাবেন। আমি একটা ছেড়ে দেখাচ্ছি মাংসটা কত সফট, নরম, তুলতুলে হয়েছে, একদম সেই লেভেলের হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে লাইক কমেন্ট করে মতামত জানাবে। আর নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পেজ থেকে দেখতে থাকলে পেজটি ফলো দিয়ে দেবে।